আজকে আশুরার দিন, আজকে আমরা তাজিয়া মিছিল করব না, আজকে আমরা ডোল তবলা বিভিন্ন অপসংস্কৃতি করব না। আমি বলবো এগুলো কোরআন হাদিসের কোথাও নাই। ইসলামের জন্য জান দিতে পারি, প্রয়োজনে গাঁটটা কেটে ফেলবে, কিন্তু গাঁটটাকে নিচু করব না। ইসলাম জিন্দা হতা হ্যাঁ হার কারবালা কি বাত। যারা সাহাবায়ে কেরামকে মানে, আওলাদ রসুলকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে, হাসান হুসাইনকে মানে না, এই মুহরমের আশুরা পালন করে না, তারা এটা ইসলামের একটা অংশ হিসেবে মনে করে না। তাদেরকে বলবো তোমরা সাহাবা শুধু তারকা দেখতে পাবে, সাগরের মধ্যখানে যদি নৌকায় না থাকো সেখানে তো ডুবে মরতে হবে। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। মুহরমের তাৎপর্য এবং ইতিহাস সম্পর্কে আলোচনা করার জন্য আমাকে স্টুডিওতে ডাকার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আসলে এই কারবালার ময়দান এটা কায়েম হবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসের মধ্যে বলেছেন, ওনার নাতি 61 হিজরিতে কারবালার ময়দানে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে এজিদের মাধ্যমে কারবালার ময়দানে শহীদ হবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদ বাহিনী চিঠি দিয়ে দাওয়াত করেছেন, কারবালায় আসুন, আপনাকে আমরা খেলাফতে অধিষ্ঠিত করব। একটা মিথ্যা প্ররোচনা। এরপর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন প্রতিনিধি পাঠালেন, ওনার কাছে অনেকজন বায়াত হয়ে গিয়েছিলেন, মানে আমরা সবাই রাজি আছি। এটা একটা প্ররোচনা। এভাবে করে দেখা যাচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খবর নিয়ে দেখতে পেল, ঠিক আছে পরিস্থিতি ভালো আছে, যাব। উনি তারপর কারবালার জন্য বের হলেন। এরপর কারবালার ময়দানে এসে উনি একটু তাবু গাড়লেন, একদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার তাবু। এরপর এখানে এসে দেখতে পেলেন যেটা খবর পেয়েছে তার বিপরীত একটা প্রেক্ষাপট এখানে সৃষ্টি হয়েছে। এক কথায় ওনাকে মিথ্যা প্ররোচনা দিয়ে এখানে ডেকে আনা হয়েছে। এরপর এজিদ থেকে মানে একটা এই সিদ্ধান্ত আসলো, আপনি আমার সাথে মিলিয়ে কাজ করুন, আমি আপনাকে সিংহাসন দান করব। এক কথায় আমাদের ইসলাম ধর্মের যে শরিয়া মোতাবেক যতগুলো হালাল বিষয় আছে, হালালকে হারাম করে দিবে, হারামকে হালাল করে দিবে, এই ধরনের একটা বিষয় চলে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এটা মেনে নিতে পারেন নাই। উনি এজিদকে বলল, আমি তোমার সাথে একমত না, কেননা আমার নানা হযরত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম দিয়ে গিয়েছেন, সেটা কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলামের জন্য জান দিতে পারি, প্রয়োজনে গাঁটটা কেটে ফেলবে, কিন্তু গাঁটটাকে নিচু করব না। ইসলাম জিন্দা হতা হ্যাঁ হার কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয় যা প্রত্যেক কারবালার পরে, সেজন্য কারবালা সংগঠিত হওয়ার পর বুঝতে হবে ইসলাম জিন্দা হয়েছে। যদিও বা আজকে এখানে আমি আবার ইতিহাসের মধ্যে আসবো, আজকে যদিও বা মানুষ মনে করতেছে এজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করেছেন, হত্যা করেছেন, শেষ করে দিয়েছেন। আসলে পৃথিবীর প্রতিটা প্রান্তে প্রান্তে মুসলমানের ঘরে ঘরে একজন হুসাইন রয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু এজিদ কোনো মুসলমানের ঘরে যখন মানুষ জন্মগ্রহণ করে, ছোট বাচ্চার জন্ম নেয়, এজিদের নাম কেউ রাখে না। এটার দ্বারা আমরা শিক্ষা নিতে পারি এজিদ কিন্তু পাপাচারী, এজিদ নিষ্ঠুর ছিল, এজিদ ও কঠিন মনের অধিকারী ছিল। ইসলামের পক্ষে, ইসলামের জন্য তার ভালোবাসা ছিল না, রসুলের আওলাদের জন্য তার ভালোবাসা ছিল না, রসুলের আওলাদের বিদ্বেষী ছিল। সে রসুলের আওলাদকে পৃথিবী থেকে চিরতরে বিদায় করা যাওয়ার জন্য এই ধরনের একটা নাটক সাজিয়েছে। বলবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলল, আমি তোমার এই ইয়ার সাথে আমি এক হব না, তোমার এই বিষয়ের সাথে আমি পারবো না এক হতে, প্রয়োজন আমার গাঁটটুকু তুমি কেড়ে নিতে পারবো। তারপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 72 জন ওনার সঙ্গী নিয়ে, আহলে বাইত নিয়ে কারবালার ময়দানে একত্রিত হলেন। ওদের জন্য ফুরাত নদী বন্ধ করে দেওয়া হয়েছিল, একটু পানি পর্যন্ত খেতে পারতেছিলেন না। 5 মুহরম, 8 মুহরম, 10 মুহরম একজন দাফে দাফে ওর শিশু আলী আসগর, আলী আকবর বিভিন্ন ওর এইভাবে 72 জন ওর পরিবারকে এক দিন একজনকে শহীদ করেছিলেন। ছোট বাচ্চা আলী আসগরকে পর্যন্ত ওরা তীর মেরে, বল্লম মেরে শেষ করে দিয়েছিলেন। এতটুকু রয়েছে কিতাবের মধ্যে আমরা পাই, এবং হাদিসের মধ্যেও রয়েছে। এই মুহরমের দিন অনেক ফজিলতপূর্ণ একটা দিন। এজিদের কাছে যখন মাথা নত করলো না হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে, সর্বশেষ এজিদ আপনার তলোয়ার দিয়ে ও নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চেয়েছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন 1 রাকাত পড়লো, দ্বিতীয় রাকাতের জন্য কেরাত সূরা পড়ে আবার রুকু সিজদায় গেল, একটা সিজদা দিয়েছে, দ্বিতীয় সিজদা দেওয়ার জন্য সুযোগ দেয় নাই। প্রথম সিজদার মধ্যেও এজিদ
এজিদের বাহিনী সীমার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড় কেটে দেয় এবং সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায় এবং ওর মস্তক মুবারকটা নিয়ে এজিদ বাহিনী চলে যাচ্ছে এজিদের কাছে, মানে যে এজিদ ঘোষণা করেছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তকটা আমার কাছে আনতে পারবে তাকে আমি এতটা গোড়া এত দেরহাম দান করবে, একটা পুরস্কার ঘোষণা করেছিল। যাওয়ার সময় প্রতিমধ্যে যখন মাগরিব হয়ে যায় একটা পাদ্রী, একটা গির্জার মধ্যে এক পাদ্রী দেখতে পায়। পাদ্রী দেখতে পাওয়ার পর ওই দলবলকে বলতেছে তোমরা আমার কাছে আসো, তোমাদেরকে আমি রাত্রে এখানে রাত যাপন করতে দেব, আমার একটাই শর্ত তোমাদের মাথাটা আমাকে একটু দিবে, আমি একটু রাখবো, সকালে তোমরা চলে যাওয়ার সময় আমি এই মাথাটা দিয়ে দিব। আবার ওরা এর সাথে রাজি হয়ে গিয়েছিল, খুশি হয়েছে, রাতটা এখানে অবস্থান করবে, তারপর মরুভূমি পাড়ি দিবে। দেখা যাচ্ছে ওই পাদ্রী এই মাথাটা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ মুবারকের মধ্যে যেখানে যেখানে রক্ত লেগেছিল ওই পাদ্রী কাপড় দিয়ে, ভিজা কাপড় দিয়ে সে রক্তগুলো মুছে 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 এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া বরকত হাসিল করেছিল। কিতাবের মধ্যে লেখা আছে ওই পাদ্রী এই মাথা মুবারকের উসিলায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এমন অনেক ওয়াকিয়া রয়েছে, সময় সংকীর্ণতার কারণে আমরা সেদিকে বড় ঘটনার দিকে যাচ্ছি না। আমি বলবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিতাবের মধ্যে রয়েছে মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, আমরা মানে যে যাকে ভালোবাসে তাকে বেশি স্মরণ করে। আর যে হাদিসে পাকের মধ্যে রয়েছে যে যাকে বেশি ভালোবাসে তার সাথে কালকে আমাদের মধ্যে হাসর নজর হবে। আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের জান্নাতে নসিব হবে। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হুসাইন হাসান হচ্ছে বেহেশতের জন্য যুবকদের সর্দার হবে। সুবহানাল্লাহ। আমরা যদি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে ভালোবাসি, হুসাইনি মার্কা মুসলমান হই, হুসাইনি মুসলমান হই, আমরা অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাব। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন হুসাইনের ভালোবাসার জন্য কোরআনের আয়াত নাজিল করেছেন। সূরা আহজাবের মধ্যে 33 নং আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাকামুল হাকিমিন ইরশাদ করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরা, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের কাছে ইসলাম ধর্ম এনেছি, ইসলাম ধর্ম তোমরা পেয়েছ, ইসলাম ধর্ম অনুসারী হওয়ার কারণে তোমরা কালকে আমাদের ময়দানে বেহেশতে যাবে, এটার বদলা তোমরা যে বেহেশতে যাবে এটার আমি কোনো কিছু বদলা চাই না। তোমাদের জন্য ইসলাম ধর্ম এনেছি, এটার কোনো আমি বদলা চাই না। আল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন উম্মতদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তো একটাই মাত্র বদলা চাই, সেটা হচ্ছে ইল্লাল মাওয়াদ্দাতা, শুধুমাত্র মাওয়াদ্দত, প্রেম ভালোবাসা, লাভ ফিল কুরবা। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটতম আত্মীয় হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন, আলী আসগর, আলী আকবর 72 জন শহীদায়ে কারবালার ভালোবাসাটুকুই চাই। এটার কারণে হয়তো আমরা কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবো। সেজন্য আল্লাহ আমাদেরকে এই আহলে বাইতকে ভালোবাসার তৌফিক দান করুক। প্রাসঙ্গিক ক্রমে বলতে হচ্ছে আমাদের মুসলমানদের মধ্যে দুইটা দল আছে, একটা হুসাইনি মুসলমান আর একটা এজিদি মুসলমান। আমরা অবশ্যই হুসাইনি মুসলমান। আমরা যদি হুসাইনি মুসলমান হয়ে থাকি আমরা অবশ্যই আজকে আশুরার দিন, আজকে আমরা তাজিয়া মিছিল করব না, আজকে আমরা ডোল তবলা বিভিন্ন অপসংস্কৃতি করব না, আজকে আমরা এই যেগুলা শিয়ারা করে থাকে ওরা বলে যে মানে নিজের গায়ের মধ্যে শিকল নিয়ে চাবুক মারে, অনেক জায়গায় এগুলো হয়ে থাকে, বিশেষ করে ইরানে বিভিন্ন কান্ট্রিতে এগুলো হয়। আমি বলবো এগুলো কোরআন হাদিসের কোথাও নাই। কেননা একজন ব্যক্তি যদি আমাদের থেকে পৃথিবী থেকে বিদায় নেয় 4 দিনের অতিরিক্ত 4 দিন পরে পঞ্চম দিনের দিনও মাতম করা যাবে না, কান্না করা যাবে না। মানুষ যখন নাকি কোনো ব্যক্তি মারা যাওয়ার পর ওর জন্য মাতন করে, কান্নাকাটি চেঁচামেচি করে, ওই ব্যক্তিকে ফেরেশতারা জিজ্ঞাসা করে তুমি কি পৃথিবীতে কর্জদার রেখেছো, তোমার জন্য কেন বেশি এভাবে কান্না করতেছে? সেজন্য আমরা বলবো আমরা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন বেহেশতের জন্য যুবক, বেহেশতের জন্য ইমাম। ওনারা আমাদের ভালোবাসেন, আমরা ওনাদেরকে ভালোবাসবো। আমরা তাজিয়া মিছিল করব না, শিয়াদের অনুসারী আমরা হব না। ঈদে গদিরহুম
বা গদির হুকুম পালন করব না, এগুলা মুসলমানদের কোনো চিহ্ন নয়। কেননা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ৭৩ দল হবে আমার মুসলমানদের মধ্যে, এক দল জান্নাতে যাবে। সেটা হচ্ছে যারা আমার সাহাবায়ে কেরামকে ভালোবাসবে, যারা আহলে বাইতকে ভালোবাসবে। আমাদের মুসলমানদের মধ্যে একটা দল হয়ে গিয়েছেন যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেন। আমরা সেই দল নয়, আমরা আমিরে মুআবিয়া, উনি একজন সাহাবী, তাকে আমরা ভালোবাসবো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসহাবী কান নুজুম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম হচ্ছেন আকাশের নক্ষত্রের মতো। আর আমার আওলাদে পাক হচ্ছে, আওলাদে রসুল হচ্ছে নৌকা, স্টিমার, জাহাজের মতো। আগের যুগের মানুষ যখন রাডার ছিল না, দিক নির্দেশনা দেওয়ার জন্য কোনো ডিজিটাল মিটার ছিল না, তখন মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশ ব্যবসার উদ্দেশ্যে যেত, সাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর পাড়ি দিত, এক দেশ থেকে অন্য দেশ যেত, তখন তারা নাকি নাবিকরা আসমানের তারকা দেখতেন। একটা হাদিস শরীফের মধ্যে এটা রয়েছে, যখন আমাদের এই আওলাদের রসুল এবং সাহাবীদের উদাহরণটা এমন, আমাদের নৌকায়ও উঠতে হবে, তারকাও দেখতে হবে। নৌকা হচ্ছে আহলে বাইত রসুল, আল্লাহ রসুলের পরিবার, আর তারকা হচ্ছে সাহাবায়ে কেরাম। কোনো সাহাবীকে যদি আমরা ঘৃণা করি, কোনো সাহাবীকে যদি আমরা অবজ্ঞা করি, মনের মধ্যে কষ্ট দিই, সম্মানে কষ্ট দিই, তাহলে আমরা তারকা দেখবো না। নৌকা উঠেছি, প্রশান্ত মহাসাগরের মধ্যখানে দাঁড়ায় থাকতে পারবো, তারকা যদি না দেখি, সাহাবীদেরকে যদি অনুসরণ না করি, আমি ওই সাগরের মধ্যখানে হাবুডুবু খেয়ে মরবো। আবার আরেকটা কথা বলবো, একটা দল আছে খারিজিরা, যারা সাহাবায়ে কেরামকে মানে, আওলাদ রসুলকে, আলী রাদিয়াল্লাহু আনহুকে, হাসান হুসাইনকে মানে না, এই মুহরমের আশুরা পালন করে না, তারা এটা ইসলামের একটা অংশ হিসেবে মনে করে না। তাদেরকে বলবো, তোমরা শুধু তারকা দেখতে পাবে, সাগরের মধ্যখানে যদি নৌকায় না থাকো, সেখানে তো ডুবে মরতে হবে। একইভাবে এমন একটা উদাহরণ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন, নৌকায়ও উঠতে হবে, আপনার তারকাও দেখতে হবে। দুইটাই দেখলে কালকে আমাদের ময়দানে আল্লাহ আমাদেরকে নাজাত দান করবেন। আহলে বাইত রসুল আমাদের অন্তরের খোরাক, আমাদের ভালোবাসার এবং আমাদের মাতার তাজ, এবং সাহাবায়ে কেরাম আমাদের মাতার তাজ। আমরা যদি এভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআন শরীফ সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকেও ভালোবাসতে হবে, আওলাদের রসুলকে ভালোবাসতে হবে। আসুন আমরা আশুরার দিন মুহররমকে উৎসব না বানিয়ে সেটাকে আমরা আমাদের ইসলামের একটা অংশ হিসেবে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে ইসলামের জন্য জান দিয়েছেন, সেটা আমরা ইবাদতের মাধ্যমে আজকের আশুরার দিনটা পালন করি। নামাজ, নফলিয়া নামাজ পড়তে পারি, এবং আজকের দিন রোজা রাখবো, এবং আপনারা তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, আল্লাহ জিকির, আজকারের মাধ্যমে আজকের দিন এবং রাত আমরা কাটাতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।